আমার দুস্থ হল আমার বুজুর্গ হল। 3 নম্বরে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফান ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। তোমার জীবনটা জমিন এমন ভাবে তুমি বানাও, তোমার লাইফে জমিন তুমি এমন ভাবে বানাও রে ভাই, তোমার ব্যবহার তাকিয়া, তোমার হাত নির্যাতন তাকিয়া, পাওয়া নির্যাতন তাকিয়া গোটা পৃথিবীর মানব জাতি যেই দিন জমিনের মধ্যে নিরাপদ থাকবে ভাই, নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পয়সা দিছে মানুষের লগে কোনোদিন অব্যবহার করিস না রে ভাই। আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কোনো অসহায় মানুষের লগে জুলুমবাদী জমিন করিও না, কারণ এই জুলুমবাদীর বিচার একদিন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে দেওয়া লাগবে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার লাইফে তুমি এমন ভাবে জমিনের মধ্যে সুন্দর বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন সুন্দর বানাও, তোমার ব্যবহারটা কি তোমার মায়ের যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারটা কি এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন কষ্ট না পায়, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষেও যেন তোমার আচরণটা কি কষ্ট না পায়। কারণ এইভাবে যদি তোমার জীবন ওখান জমিন তুমি বানাইতে পারো, কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা চরিত্র তোমার বানাও রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার লাগি চকুর পানি ফেলে হইতো আল্লাহ এই ছেলেটা বড় আমলি আসলো, বালা আসলো, ও মেয়েটা বড় ফরদানিসীন দিনদার আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি মারা যাওয়ার পরে যদি 10 টাকি বেশি মানুষে আপনার সাথে তারিফ আর প্রশংসা করিলায়, স্ব ইচ্ছায় যদি আপনার গুণগান জমিনের মধ্যে গাইলায়, আল্লাহ ও মানুষের ব্যবহার আর সাক্ষীর দিকে ডিফেন্স করিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর ইলা লাইফ জমিন বানাইছ না রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার ফেসবুক আইডি খুলিয়া যদি দেখেন তোমার শেয়ার অপশন নাজাসত তোলা ফটো পাওয়া যায়, না যায় গান বাজনা গুলা মানুষে যদি তোমার আইডির মধ্যে ফাইলায় রওয়ায়, বিভিন্ন বেহায়াপনা উলঙ্গপনা কমেন্টস আর লাইকগুলা যদি মানুষের জমিনের মধ্যে ফাইলায়, কোটা আলগাপুর সমষ্টির মেসাবখল নিয়াও যদি তোমার কবরের দ্বারা তুমি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া খয়ার এই শেয়ার অপশন যতক্ষণ পর্যন্ত এইগুলা যতদিন থাকবো রে ভাই, অতদিন তোমার কবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। নাকি আমার যুবক ভাই, তুমি কমেন্টস করতে খেয়াল করিয়া করিও, শেয়ার করতে খেয়াল করিয়া করিও, লাইক করতে খেয়াল করিয়া করিও, খানো খড্ডায় ইটানো সুবুত রই যায়, ইটানো সাক্ষী রই যায়। কিয়ামত পর্যন্ত মানুষ এই অ্যাপস চালাইব, অ্যাপসও দেখবো আব্দুল সত্তারে, আব্দুর রহমানে ইট ওথায়, এলেক্স হতায়, এলেক্স হমুকে ওটা শেয়ার করছে, এটা তোমার জাহান্নামের কারণ হইয়া দাঁড়াইব। হো নাউযুবিল্লাহ। আজ আমার ভাই আইতে বিভিন্ন বাইপাসও গিয়া, বিভিন্ন ব্রিজও গিয়া, বিভিন্ন পার্কও গিয়া ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানাই, আর ওটা ভিডিওর মাঝে দেখবা গানের টুকরা দেন। ও ভাই, এই রিলস ভিডিওগুলা কিয়ামত পর্যন্ত থাকবো না নি? মাথো না রে ভাই। তো এগুলা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিতাব মেসা বকলর দুয়ার জন্য তো এবার লাইন হইব নি? না রে ভাই, খোদার কসম না রে ভাই, কোনো মেসাবর দুয়াইলা হইতো না। ইগুন যতদিন পর্যন্ত অনলাইনও দৌড়াইব, অতদিন তোমার কবরে শুধু জাহান্নামের আগুন আর জাহান্নামের সাপ হকলে খেলাধুলা করবা, অর্থাৎ তোমারে লইয়া তারা মাখামাখি করবা। হও নাউযুবিল্লাহ। 1 সেকেন্ডর লাগি শান্তি পাইতেন। ও যুবক ভাই, সুন্দরী বই নগু ফেসবুকে দেখার লগে লগে ওয়াও বিউটিফুল লেখিস না রে ভাই, বরং চৌকার জবানরে হেফাজত করিস, হাতরে হেফাজত করিয়া ইস্তেগফার করিয়া নিজরে কন্ট্রোল করিস। ইনশাআল্লাহ তাআলা ও সবক হয়তো জান্নাতের দরিয়া হইতে পারে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কেউ আসতে আজ মুসলমানের ফুয়াইতে ও গোটা বরাক বলিতে একবার সমীক্ষা আতাইও, গোটা সিলেট, পূর্ব পাকিস্তান, সিলেটি ভাষা বুঝনেওয়ালা, বেঙ্গলি ভাষা বুঝনেওয়ালা যতটা মানুষের রিলস আর নাটক বানায়, আপনি দেখবা নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া, নবীজির সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া, নবীজির সুন্নতি টকি লাগাইয়া। ও ভাই, এই যুবক আর যুবতীর কি হামসায়াত কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? এরার কি মা বাপ নাই? এরা নাটক বানাও, পৃথিবীর জমিনে কোনো মুসলমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো। যতটুকু সাহস আমার মুসলমানের যুবক আর যুবতী করেন, ঠিক কিনা? ইতার হামসায়াত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই?
আজ বাপে ফুরি লইয়া নাটক বানার, আজ বাইয়ে বোন লইয়া নাটক বানার, আজ জামাইয়ে বউ লইয়া নাটক বানার। ওটা হামসায়া তো রাখরা, ইমামে তো নমাজ ভরিতরা, ইতারে তো খালি সূত্রার ডাল দি বাইরেইয়া, ইতারে খালি সূত্রার ডাল দি বাইরেইয়া মসজিদ থেকে বার করিয়া দেওয়ার কথা আসলো। হো ঠিক কিনা? দূরে করি খাও না, ঠিক কিনা? বাইরাইননি একজনে বাইরাইননি না, বাইরাইতে কিলা আপনার দেখি আপনার মগজ তাকি দেখু গিয়া বড় 18 বছর হয়ে গেছে, হেও হো রেল ব্রিজ উবাই দিছে, থাইরে লইয়া সেলফি তুলতে খালি সুন্দর ইয়াত্রা উবাই করে কি একটা সেলফি মুবার হয় নানি খেলে রে ভাই। আপনি একবার দেখুক না, যতক্ষণ মাতিয়া দেয়ার আমি একটা যুক্তির বাইরে মাতিয়ার না। আজ মুসলমানের পয়েন্টে দাড়ি লাগাইয়া নাটক বানাইতরা না, বলেন নাটক বানাইতরা না, পাঞ্জাবি জুব্বা লাগাইয়া নাটক বানাইতরা না। কোনো রাবাইও তো আসেনি যে জুব্বা পাঞ্জাবি তকিল দাড়ি লাগাইয়া নবীর সুন্নতি ওগুলা ব্যবহার করে নাটক বানাইতো, বলেন নাকি? আপনারা জীবিত হইন না, ও তো মাতি আর আমার গাইল শুরু হয়ে দিব, গাইল তো আর বাকি নাই। এলাকি আপনারা সচেতন হইন। এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট আপনার হামসায় যদি ইলা কোনো ফুয়ারে ফাইন, আপনি উপযুক্ত বিচার করুন, ওলা দৃষ্টান্তমূলক বিচার করুক, ভবিষ্যতে যেন এই হামসায়ার কোনো ফুয়ায় এই ধরনের নবী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করার সাহস পায় না। আমরা মনে করি নানি প্যান্ট আর শার্ট এটা সুন্নতি লেবাস, কিন্তু না, প্যান্ট শার্ট আসলে ইসলামিক কোনো লেবাসও নাই। আপনি ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতার আগে আপনি ইতিহাস করিয়া দেখবা, ব্রিটিশরে যখন ভারত থাকি হাদাইবার লাগি উলামায়ে কেরাম হলে আন্দোলন শুরু করলা, ভারত খেদাও আন্দোলন শুরু করলা, তখন ব্রিটিশে ভারত রাজত্ব করতে না পারিয়া ভারতের মুসলমানদের ইমান থাকি বিভ্রান্ত করবার লাগিয়া ও শার্ট আর প্যান্টগুলো উপহার দিয়া গেছে। অর্থাৎ ব্রিটিশ তো আমরা জানি খ্রিস্টান, তার কালচারাল যেটা আসলো ওটা আপনার আমারে দেওয়া হইছে। কিতা দেওয়া হইছে বলেন? প্যান্ট আর শার্ট। কিতা দেওয়া হইছে ভাই? বাতন না কেনে প্যান্ট আর শার্ট। শার্ট ফিন্দা যাইজ আছে, নমাজও আমরা প্রায় মুসলমানে শার্ট লাগাই, প্রায় মুসলমানে আমরা নমাজও শার্ট লাগাই না নি। খনি উতলা করি বহুত মানুষ দেখা যায় মুসল্লাত নমাজও, কিন্তু খনি উতলা করি নমাজ পড়া তো মকরু। খনি উতলা করি নমাজ পড়া মকরু। এখন আমি জিজ্ঞাসা করি আর মকরু শব্দর তৈরি ল্যাংরা, ল্যাংরা বুঝুন তো আপনারা বালা মানুষে আর ল্যাংরা মানুষে যদি একলগে দৌড়াই তে গাড়ি কোনখান দৌড় মানুষ কোনজন আগে যাইব? বালা মানুষ নানি তে একলগে ও সব মানুষ বেজার আসই, একজনের শরীরে হাফ শার্ট লাগাই এর নমাজ ল্যাংরা, আর আপনার বালা নমাজ লইয়া দুইজন জন্য তো সে আগে যাইবা ভাই। মাথুর না খেলে বালাই যাইবা, মকরুওয়ালা কেউ জন্য তো যাইতে পারতো না, সময় পাইতো না, তো এর আগে হেরা পড়ে দিবা গিয়া। এর লাগি লেবাস যারা আমরা লাগাই সুন্নতি লেবাস, আপনি পাঞ্জাবি লাগা কুয়া আর প্যান্ট লাগাইলেও ওয়ামা লাগে, প্যান্ট লাগাইতা বালা। যে আমরা যে বর্তমান জেনারেশন যেটা প্যান্ট লাগাই, ওবায় উন্দুরে খারা, ওবায় বাদুরে খারা, ওবায় তেল চুড়ায় খারা, এগুলোর নাম হইল ভাটাকিষ্ঠ। এগু আছে না? ও যে তু প্যান্টকু লাগাইয়া বেটা আলগাপুর বাজার যায়, বোঝা যায় এগুলা খান বিকারি মনে হয় আলগাপুর সমষ্টিত কোনো গুলাই। কারণ বালা মানুষে কোনোদিন ওটা টুটা ফাটা খবর লাগায়নি ভাই, মাথো না। দড়ি মানুষে কোনোদিন উন্দুরে খারা বাদুরে খারা খবর লাগায়নি। তো এই প্যান্ট লাগানিও তো যাইজ না শরীয়তে। কর আপনি যে প্যান্ট লাগাইলে আপনারে দাঁড়াইয়া প্রস্রাব করা শিখায়, আপনারে বসতে দেনা, প্রস্রাব করতে বসতে দেনা, আপনারে চেয়ার সারা খাইতে দেনা, এই প্যান্ট আপনার লাগি পরিধান করা আসলতুল হারাম। এখন আমরা ভাই তো তা বুঝইনি, মাথো না, তা বুঝইনি। টাইট প্যান্টেগু লাগাইবা, খরবাদু তলবাদু চুইস আঠাইলেই বা আঠে না, ইলা প্যান্ট লাই না সন্ধ্যারি আও আরেক মাতো যাই। বর্তমান যে আমরা কালচারের গুয়াইছে ট্রেইনর রেল স্টেশনের রিলস বানানি পাওয়া যায় মুসলমানের হুয়াইতে বেটিনতে আনঠি ওবাই লাগাই, হে আনঠি ওবাই লাগায় দেশ নিয়মকে আনঠি কুনাগুনি এগু মারে না নচ্ছেই বেটাইন তোর আনঠি গুছিলেন জানি আপনারা হয়। আর হাফ প্যান্ট লাগু লাগাইয়া দেখবা ও দেখবা কিতা মাতিতাম খোয়ার কিচ্ছু নাই, এত্তাই নির্লজ্জ কোনো গু আসেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া বাজারও যায়। এত্তা কি বেহায়া নির্লজ্জ কোনো মুসলমান হইতে পারেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত লামিয়া গোসল করে। এগুলো নির্লজ্জ নানি ভাই? ইসলাম ধর্মত হাফ প্যান্ট পরিধান করা তো হারাম। শরীয়তে করে একজন পুরুষের সতর হইয়া থাকল
নাবিত তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ টখনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফরদে আইন। যদি কোনো মুসলমানে ফরদে আইনকে জমিনের মধ্যে তরক করলো, ইকে জমিনের মধ্যে গুনাহ কবিরা করলো, আর গুনাহ কবিরা করিয়া যত মানুষ জমিন থাকি মারা যাই বাইরে হয়, এই মানুষরে আল্লাহ জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। কারণ দু জাহানের নবী বলেন, কোনো মানুষে যদি জমিন গুনাহ সগীরা জমিনের মধ্যে করিলায়, এই মুসলমানের দুহার নবল সমস্ত ইবাদত কবুল হয়ে যায়। কারণ ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজের আগ পর্যন্ত যত মুসলমানের গুনাহ সগীরা জমিন করবরে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওযুর ফানির লগে লগে উম্মতে মুহাম্মদীর সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উম্মতে মুহাম্মদিয়ে যখন জোহরের নামাজ পড়ি আসর পর্যন্ত গুনাহ সগীরা করিলায়, আর আসরের নামাজও যাইতে সময় দে ওযু উম্মতে মুহাম্মদিয়ে করে, ও জোহর আসরের মাঝখানে যত সগীরা গুনাহ আপনি করবা, আসরের ওযুর লগে লগে আল্লাহ সগীরা গুনাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ কবিরা আল্লাহ মাফ দেয় না। গুনাহ কবিরা যদি আপনি মাফ পাইতে হয়, তাহলে নবীজি কইতরা আপনি তওবা করতা। এখন আমি জিকার করি, আর আমরা সমাজও যে পর্যন্ত গুনাহ কবিরা করনেওয়ালা মানুষ, মিশা মাথা কবিরা গুনাহ না হারাম হালাল ভাই? কবিরা গুনাহ নানি কিতাব লেখরা কোনো মানুষে একবার যদি মিশা মাতে, তে কমসে কম ৭,৫০০ বছর যখন ধরিব। কয় হাজার বছর? আর ৭,৫০০ বছর এই দুনিয়ার বছর নাই, কিয়ামতর একদিন দুনিয়ার ৫০০ বছরের সমান। কয় বছর? তো আপনি এখন ইন্টু দিন চাই, ৫০০ বছর দিয়া ৭,৫০০ দিয়ে আপনি ইন্টু দেন, কত বছর দলিত্রা? আর জন্য তো গিয়েও কিতা করতা, আর জন্য তো গিয়ে লাভ আছে জিন্দিগিও তো আর নাই। এর লাগে আমার যুবক ভাইয়ান যারা আছো, সুন্নত যে জিনিসটা, ও যে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করি, আমরা ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, এই চাইরো ইমাম ইয়া থাকলে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এরারে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী অনুসরণ করবা, এরা আহলে সুন্নতের অন্তর্ভুক্ত থাকবা, আর কিয়ামতের দিনের জন্য তো যাইব। সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নত কারে কয়? আহলে সুন্নত এভরিথিং লাইনে নবীর সুন্নত যেন পালন করেন, কোনো একটা সুন্নত জীবনে ছাড়িয়া দিন না, এনরে আহলে সুন্নত খাওয়া হয়। এখন আপনার নাম আহলে সুন্নত, মুখ নবীর সুন্নতি দাঁড়ি নাই, দেখতে দেখা যায় আপনার বন্ডল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবু জেহেল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবু লহবল্লা খান। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনার শরীরও দেখা যায় খ্রিস্টানোর লেবাস। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনি ঘুম থাকি উঠিয়া ব্রাশ করেন খ্রিস্টানোর ব্রাশ, হো আপনার মুখর সিনাবিট লাগাই দাঁত গোসাইথরা, ওগুলি নবীর সুন্নতি ব্রাশ বলেন। নবী যে সুন্নতর নবীর সুন্নতি ব্রাশ হইল মিসওয়াক। আপনি হর সময় মিসওয়াক করতা, মিসওয়াকর ৭২টা ফজিলত ৭৫টা ফজিলত কিতাব লেখছেন, আর বাকি কিন্তু আর লেখছেন না। সবচাইতে উত্তম ফজিলত হইল মিসওয়াকর। যদি কোনো মানুষের রেগুলার মিসওয়াক করে, এই মানুষ বেঈমান হইয়া জমিন থেকে যাইতো না, ইমানদার হইয়া জমিন থেকে বিদায় নিব। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন এই যতজন আছো কতজনে দিয়ে হাত তুলো চাই বলে হুজুর আমরা মিসওয়াক করি, তোকেও হইতে না। হগু ভাই ভাই ও টিভা মারিয়া দেখবো হগুত লাগাইছো, ইগু আছে না নি ভাই? তো এখন আপনি আহলে সুন্নত আমার কোন কি? আমি মাই লাইবর ভিতরে মাতিয়ার হয়তো অন্যান্য বাইনতে খারাপ পা না, খারাপ হওয়ার কিছু না, আমি যেখান প্রকাশ্য মাতিয়ার লাইবর ভিতরে আহলে সুন্নত তো টানে হয়। খালি আহলে সুন্নত দাবি করলে জন্য তো যাই বাইলা কোনো রাওয়ায়ত নাই। সারাদিন চুরি করতে আর বিয়া নাই খাইতে বলে আইয়েম তো আহলে সুন্নত ওয়াল জামাত, ঠুন্ডার গরো ঠুন্ডা জন্ম কিনা তোর দাদা লইয়া তুই শুননি। হ্যাঁ, এভরিথিং সুন্নত আপনি পালন করা লাগবে। নবীর এক সুন্নত যে উম্মতে ছাড়িয়া দিছে না, তারে হয় আহলে সুন্নত ওয়াল জামাত। খুব সুবহানাল্লাহ। नमाज नहीं, रोज़ा नहीं, मुठिया भानी लुआ नहीं, ठाई न अहले सुन्नत वाल जमात। हम तो चला जाएगा कहा भाई, और हम तो अहले सुन्नत है, आप लोग तो जमीयत है, आप कभी जन्नत में नहीं जाएगा। जन्नत के तुम्हार नानी राइनी आतिले तो बेजार हो जाए माथर लगे कईबा तुम तो जन्नत जाइते ना, আমরাও जन्नते बुझा लइया तो सत्य दिया। अहले सुन्नत वाल जमात अपने ওই আমি ওই যারাও খালি দাবি করলে হইতো না, ফুল লাইনে নবীর সুন্নত আমল করা লাগবো। পারবা তো ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। বেজার হইতরানি আমার নবী বলেন, ও আমিলা ফি সুন্নাহ
2 নম্বরে যত মুসলমানে সুন্নতের উপরে আমল করব, সুন্নতর লগে সম্পর্ক লাগাইব, তোমার মাথার মধ্যে সুন্নতি চুল দেখা যাইব রে ভাই। ও যুবক হল নবীজি ফরমায় 3 তরিকায় জমিনে চুল রাখা জায়েজ আছে, সুন্নতি চুল। 1 নম্বর, কোনো মানুষে যদি 40 দিন পর পর মাথা মুন্ডন করে, এটাও নবীর সুন্নত। 2 নম্বরে, আপনার মাথার মধ্যে যদি আপনি চুল রাখতে চাই, সমস্ত চুলের সাইজ আপনার এক সমান হইতো। 3 নম্বর, আপনার ওয়ামা লাগছে চুল লম্বা করতায়, বিশ্ব নবী বলেন সারা মাথার চুল লম্বা করিয়া গর্দনা কাটা পর্যন্ত রাখতে পারবায়, ইলা রাইলে চুল রাখা নবীজির সুন্নত। এই 3 স্টাইল আর ডিজাইন ব্যতীত যত মানুষে চুল রাখবায়, আপনার সারা মাথা আপনার উন্দুরে খারাপ, সারা মাথার সাইড বাদুর দি খাবাইয়া, সামনে দি ভিন্নার গুল্লা হতকে সারা কিয়া, এটা সুন্নতর খিলাফ, নবীর সুন্নতর খিলাফ। নাউযুবিল্লাহ। ইলা চুল আমরা সমাজও আছে না নি, সেলুনো গিয়া আনলে গিয়া দেখবে এরকম কোন স্টাইল হইত, এগিয়ে কইবে আমার স্টাইল হইতো হানি সিঙ্গার। ও ভাই, তোর নেতা হানি সিং নি রে ভাই। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন যত মুসলমানে আমারে ফলো করবায়, জমিনও যারা অনুসরণ করবায়, জমিনও যারা ফলো করবায়, বাংলাতে অনুসরণ, ইংরেজিতে আমরা ফলো করি, যারে জমিনে তুমি ফলো করবায় রে ভাই, যারে ফলো করিয়া তোমার জীবনখান জমিনে তুমি রঙিন করবায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার কিয়ামতের ময়দানে ও মানুষের লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। নবী ফরমাইলো আমার উম্মত হল জমিনে এমন বন্ধু তুমি বানাও, যে বন্ধু ফজরের নামাজ যাইতে তোমার মতো মানুষের কল করিয়া নামাজের কথা কান্তা স্মরণ করাইলায়, এমন বন্ধু তোমার লাইফ বানাও, যে বন্ধু হাজারো ব্যস্ততার মাঝে কল করিয়া তোমারে দুহর নামাজ লইয়া যায়। ওলা বন্ধু তুমি বানাও, যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল হযরতে আবু বকরের মতো মানুষের বন্ধু বানায়া সারাটা দিন দেখি নবী যে বন্ধুত্ব রক্ষা করিয়া গেল রে ভাই। আল্লাহর নবী ফরমাইন আবু বকর, আল্লাহ আমারে অর্ডার দিছেন মক্কাতুল মুকাররমা সারিয়া ইয়াসরিব নামক জায়গাত আমি নবী হিজরত করিয়া যাইতাম, আমার হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকর হইবা। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোন দিন হিজরত করিয়া মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনা যাইবা, একটা বার্তা যদি আপনার মতো মানুষে আমারে জানাইয়া দিতায়। আমার নবী ফরমাইন দি আবু বকর, আল্লাহ আমারে সব কিছু ঘোষণা করিয়া দিলেও হিজরতের তারিখটা নির্ধারণ করে নাই। যেদিন আমি এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করমু, ওদিন তোমারে লইয়া মদিনা যাইমু। সুবহানাল্লাহ। তফসিরের কিতাবল একরারে ভাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মায়ার বন্ধুত্ব। কয়েক মাস পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া দু জাহানের নবী গিয়া আবু বকরের দরওয়াজার মধ্যে ওরকম একটা টুকি দিয়া বলেন আবু বকর। হযরতে আবু বকর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ফরমান যে আবু বকর 6 মাস আগে তোমারে কইলাম, আজ তোমার দরওয়াজাতে আমি টুকি মারার লগে লগে তুমি লব্বাইক কেন কইলাই? হযরতে আবু বকর ফরমান নবী আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার 6 মাস আগে আপনি আমার হিজরতের কথা খান্তা কইছেন, মগর আজ পর্যন্ত আমি আবু বকরের মাথা খান্তা আমার বিছানার বালিশের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ। ওগো নবী প্রতিদিন দরওয়াজার মধ্যে মাথাটারে হেলান দিয়া দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর দাঁড়াইয়া ঘুমাই, কারণ কোন সময় আমার নবী আই আমারে ডাক দিবা, আর আমি নবীর ডাকর লগে লগে আবু বকরে যদি জবাব দিতে না পারি আল্লাহর আদালত জবাব দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। আরে যুবক হলৌলা বন্ধুত্ব মানুষের লগে করো, যে বন্ধুয়ে তোমারে জন্নত যাইতে হয় রে ভাই আমার লগে আয়, যে বন্ধুয়ে ফজরের নমাজও যাইতেও তোমার মতো বন্ধুরে নমাজের কথা ডাক দিলাই রে ভাই। ওলা মানুষের নিজের জীবন সঙ্গিনী বানাও, ওলা মানুষের তোমার লাইফের মধ্যে লাইফ পার্টনার বানাও। গোটা দুনিয়ার মানুষে তোমার লাগি দোয়া করুক আর না করুক, ইলা মানুষ যদি তোমার লাইফের মধ্যে তোমার বন্ধু বানাইতে পারো, কিয়ামতের দিন ও বন্ধু জন্নত যাওয়ার আল্লাহ যখন তারে অর্ডার করবা, ও বন্ধু কইব আল্লাহ আমি জন্নত
জন্নত যাইতাম, মগর দুনিয়াতে আমার একটা খলিঞ্জার টুকরা বন্ধু আসলো, দুনিয়াতে আমার খলিঞ্জার টুকরা একটা ফ্রেন্ড আসলো, ইগুরে যত সময় আপনার জন্নত দিছ না, অত সময় আমি বন্ধু জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ফরমাইন, নবী শুধু আমি নাই, আমার ঘরে ছোট্ট মাসুম বাচ্চা আমার আসমা আজ পর্যন্ত আপনি হিজরত হত্যা করিয়া এখন পর্যন্ত ঘুমায় নাই। প্রতিদিন আপনার টিফিনের মশাহগু রেডি করিয়া রাস্তাত খাইবার লাগিয়া রাখে। এমন কি অগো নবী, আমার বাতানোর মধ্যে যে উঠুনি আছে, যে উঠুনি লিয়ে আপনার সোয়ার করতাম, ও উঠুনি পর্যন্ত আজ পর্যন্ত আপনার মহব্বত ভরিয়া আজ পর্যন্ত ঘুমায় নাই। সুবহানাল্লাহ। কেমন বন্ধুত্ব, কেমন মোহব্বত তারা। আর আমরা বন্ধু হইলে রাত 12টায় ফোন করলে বন্ধুর ফোন রিসিভ হয় না, অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ পড়িয়া বন্ধুরে টেকা 5,000 হইলে বন্ধুর কল রিসিভ হয় না, ঠিক কিনা ভাই বলেন? বলা জানি আমরার বন্ধুত্ব। আবার বন্ধু যখন ফারকো যায়, আমার বন্ধু কইব চলো ফারকো যাইতাম, আমি নাফরমানি মখার আমি আল্লাহর হুকুমের অবাধ্যতা করিয়া পার্কর মধ্যে যায়। আল্লাহর কসম খাইয়া কইয়া দে যুবক, পার্কো যাওয়া অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করিয়া তোমরা মারা যাও, গোটা আলগাপুরের মেসাব হলদি দোয়া করাইয়া কোনো ফায়দা হইতো না, আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আর বাদে মেসা অকল দি খালি দোয়া করাই না, এখন আল্লাহ শাহাদতর মর্যাদা দিলাই তো। সারাদিন থেকে উবাইয়া মুতিছে, সারাদিন থেকে দাড়ি খামাইছে, সারাদিন থেকে নবীর বিরোধিতা করছে, ওগুলা কি দোয়া করিয়া একটা গাড়ির তলে ফরিয়া মরি গেছে বেখিয়ালে, ইগু শহীদ নি ভাই, ইগু শহীদ নি। তেসকুর ভানি ভালো খেলে আল্লাহ তাহলে শাহাদতর মর্যাদা দিল, কিঠা এটা ঠোয়ানি, এটা প্রোডাকশন কিতা হলো ঠোয়ানি। হ্যাঁ, খালি ধোয়া 500 টাকা হইলে চকুর পানি এমনি উবায় না, বলে না ভাই? তা করিও না। নবীর সুন্নতর চুল রাখো না, নবী যে সুন্নতি চুল রাখুন গর্দনা খাঠা। এখন আমরা কিন্তু লম্বা চুল রাখলে দেখবা বেটিনতল্লা খান হিজরাল্লা খান চুলোর মাথানো কুফা বান্ধই, ইটার আমি হিজরা হই আসুন জানি। আরেক ধরনের হিজরা জমিল ভাই ভাই, ইটা খানো টাকা দেননি ভাই, ইটা কিলা যুবক আসন খানো টাকা দেরা নাইনি বেজান আসন। আরেকটা দেখা গোলাপ ও কুমার নেকলেস একটা বেটিন তোর লাখান হার একটা লাগাইনি, ইতারে তো হিজরা হই, ইতারে কিতা ভাই আর মাতিটাই না ডরা নাই। হ্যাঁ, মানে তোর যখন সফলতা আছে তুই গোলাপ হার লাগাইতে এখানে রে, ইহার ইচ্ছা তো বেটিন তোর সৌন্দর্য, ইহার ইচ্ছা হার ভাই বেটিন তোর। তোমার যদি অত আম্মা লাগে হার লাগাইতাই তে বাবার ইখানো টাকা দিছো তো ওখানে একটা দিলাও না, খো আরেকটা দেও, গোলাত লাগাও, আত্ম লাগাও, ভাউত লাগাও। আর মসজিদে জুম্মারে কো ইমাম সাহেব আজম তো লেডিজ হো গিয়া, আমি তো লেডিজ হয়ে গেছে গিয়া, মেরে লিয়ে এক শৌহর চুননা হ্যায়, এখা এগু জামাই আমার লাগি দেখিও আমি বিয়া করতাম, ঠিক না রে ভাই? মেসাব বুধবাইলা এগু জমিনটা কি বদলি গেল। মানে শরীয়তে এখন সরা লাগানি পুরুষ হলে হালাল না হারাম? হারাম। ও যে সুলোর ডিজাইন আমরা, সুলোর ডিজাইন আমরা যেটাও দেন ono বিন্যাস ছবি কত কিছু থাকে না, ono ইবাউত কিচ্ছু নাই, আছে নি ইবাউত কিচ্ছু? ই সুলিগু কোনো কোন শরীয়তের ভিতরে পড়ে একবার পৌঁছাই না পারে। এটা তো প্রায় তালেবা হলো তো দেখা যায়, প্রায় মাদ্রাসার তলবুল ইলম হলো তোলা দেখা যায়, ইটার তকির ভিতরে লম্বা লম্বা চুল থাকে। আবার হে তোমার কমেন্টস হইয়া কইব ইগুর ওয়াজ হুনস কি থার লাগি, হায় রে বলদর গরর বলদ, তুই না বললে কত বেটাই নাস। তুই যদি মেসাবতে তোর মাথার ভিতরে নবীর সুন্নতর খিলাফ চুল খেনে রে ভাই, তুমি এক কুরআনে হাফিজ, তুমি এক মাদ্রাসার তলবা, তোমার চুল আবার ডিজাইন হইতো খেনে, তোমার লগে জেগে ঘুরে হিগেয়ত্ব করতে চুল মেসাবে যখন ইলা রাখছেন তা আমি ইলা রাখলে কি তো হইব? এলাকি চুলোর ডিজাইনও কোনো সুন্নত নাই, ও তিন তরিকায় সুন্নত গুহালন করে পোয়া। আই দাড়ি রাখা, দাড়ি রাখা সুন্নতে মুআক্কেদা, সুন্নতে। এখন দাড়ির যারা বেলেট লাগা এরা ডর নাইনি। নবীজি ফরমাই দুনিয়াত ইলা কোনো গুনাহ নাই, বন্দা করলে ঘুমাইলে ই গুনাহ লেখা হয়, ইলা কোনো অপশন নাই। বন্দায় সারাদিন থেকে গুনাহ করলে কিন্তু রাত্রে যখন ঘুমাই যায় এই ঘুমের সময় ফরিস্তায় কোনো গুনাহ লেখেন না। কিন্তু দাড়ি খামানেওয়ালা যত মানুষ আছেন, দাড়ি খামানেওয়ালা যত মানুষ আছেন, এরার গুনাহ ঘুমাইলেও ফরিস্তা হলে গুনাহ কবিরা লেখেন। খো নাউযুবিল্লাহ। আপনি বুঝুক চাই বলে হুজুর ইতা কিতা মাথইন, আই দেখাল কুর জবানার দাড়ি না রাখলে তো বেঠিনও পাওয়া যায় না, মা তো খান নানি মাসলাও গু বড়।
হুজুর গুছা করবা না। এখন ইয়ং জেনারেশনের মাসলা হইল দাড়ি রাখলে তো বেটিনতে পছন্দ করেন না। আর এই মাতখান কিন্তু বাস্তব, এই মাতখানটা কিন্তু বাস্তব। এখন দাড়িওয়ালা ভুয়াইনি কিন্তু বয়স্ক দেখা যায় না। আর কলেজের বর্তমান কলেজের ফুরিনতে দাড়িওয়ালা বেঠাইন বেশ পছন্দ করেন না। তারা স্মার্ট লাগে, তারা স্মার্ট বয় লাগে, বিউটিফুল বয় লাগে। তারা আনস্মার্ট হইলে তারা রয় না। এ লাগে বলিন তোরা হইয়ার ও যত বলিনতে স্মার্ট বয় এখন পছন্দ করিয়া জামাই করে গেছই, এরার এই খবর লইয়া দেখিব জামাইয়ে সারা রাইট আউরি দাউরি করিয়া ও এক তোমার বালা ডিসকে 3-2 বর্গা দিয়া 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটালও দেয়। মাথা ছাড়ানি কত বেঠিনতে আমরা ফোন করিয়া ফোন হুজুর তুই আখালিয়া আমার দেখি আল্লাহ দিছে দেখি থেরা। আমি বললাম তুমি কোন দিন কর সোজা, তুমি তো জন্মগত থেরা নানি। এলাকি দাড়ি খামাইলে সুন্দর বেটিন ভাইবা ইলা কোনো জায়গাত লেখা নাই। কুরআন আর হাদিসে নববীর কোনো পেজ কোনো পৃষ্ঠাত লেখা নাই যে ও মুসলমানের যুবকের দাড়ি খামাইলে ও মুসলমানের ফুরিয়ে বেফরদা বেহায়া নির্লজ্জ লাহান চললে বালা জামাই ভাইব, ফুয়ায় বালা বেটি ভাইব, ইলা কোনোখানো লেখা নাই। এটা আমরা মনের আবেগ দিয়া করি। কিন্তু আমি জিজ্ঞাসা করি আর মকদ্দর যে কইনা আপনার লাগি লেখা থাকবো গোটা দুনিয়ার কুকা পণ্ডিত মূল্যায়নতেও যদি টুটকা করেন ইগো আপনার মকদ্দরটাকে নিতে পারবানি? আর যদি মকদ্দর লেখা থাকে না গোটা দুনিয়ার মূল্যায়নতে আমি চ্যালেঞ্জ দিয়া যাই আর সালিমুল্লাহ খানে আর সালিমুল্লাহর যদি আরো কোনো গুয়ায় চ্যালেঞ্জ দিয়া যাই আর মকদ্দর যদি তোমারই বেটি দেখে না কোনো বেটার বাবারও শক্তি নাই কুকা পণ্ডিত তুমি করিয়া ই বেটি তোমার ভালো আনিয়া দিতা দূরে খাও, ঠিক কিনা ভাই? খাও ঠিক কিনা? আরে কি গান্ডি থরিয়া দিলা এবার 18 বান্দ্রা করে 18 বান্দ্রা। হ্যাঁ তাই কইল বাঘ নাই খোফালো আর মুখরি আগে ফাঁকালো বাফে না হুতে সুঙ্গা বরি মুখে আর গফ দে ভাঙ্গালে 8 জাঙ্গালে। দাড়ি খামাইয়া আবার সুন্নতর দাবি করতায়, দাড়ি খামাইয়া করা সুন্দর বেটি হইতে না রে ভাই। দাড়ি নবীর মোহাব্বত, দাড়ি কিতা ভাই? নবীর মোহাব্বত আর সুন্নত। জন্নত যাইতে হইলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। সুন্নত রাখো না, জন্নত যাইতে নবী লাগবো না নি? নবী লাগবো না নি? জিন্দা নবীও কুয়া আর নূরের নবীও কুয়া মাটির নবীও কুয়া ইটা মেটার নাই। মেটার হইল জন্নত যাইতে হইলে নবী সুপারিশ লাগবে। নবী লাগবে জন্নত যাইতে। তাহলে নবী যদি যাইতে হয় আল্লাহ রব্বুল আলামিন দু জাহানের নবীরে ফরমাইন নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখো ওরা যদি জান্নাত যাইতে চায়, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চায়, আপনার উম্মতরে কইয়া দে ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে অনুসরণ করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে আপনারে কিয়ামত পর্যন্ত পাইতা না, কিয়ামত পর্যন্ত দেখতা নাই, মগর আপনার উম্মতে আপনারে জমিনের মধ্যে কিভাবে অনুসরণ করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনে আমার উম্মতে যদি আমারে অনুসরণ করতে হয় আমি নবী কইয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা আমি নবীরে যদি অনুসরণ করতে হয়, আমি নবীরে যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাহলে আমার উম্মত হল তোমরা আমার সুন্নতর লগে রিলেশন লাগাও, আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন করো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যত উম্মতে আমার সুন্নত দি তোমার জিন্দেগি ওখান রঙিন করবায়, যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবাই, উম্মতে আমি নবীরে মহব্বত করলাই, আর যত উম্মতে আমি নবীরে মহব্বত করলাই ভালোবাসলাই, কিয়ামতের ময়দানও আমি নবী অত উম্মতরে আমার পিছনে করিয়া জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানরে ভাই দুনিয়ার কোন নবী অখলর পাওয়ার থাকতো না, উম্মত অখলর পাওয়ার থাকতো না। আল্লাহ রব্বুল আলামিনে সারিবদ্ধ ফেরেশতা অখল লইয়া কিয়ামতের মাঠ যখন আর জমিনের মধ্যে অবলম্বন করবা, কিয়ামতের মাঠের মধ্যে যখন নামিয়া এক সাইডে আপনার জাহান্নাম থাকবো, জান্নাত থাকবো, আর এক সাইডে মিজানের দাড়ি পাল্লা
আল্লাহ লইয়া যখন আল্লাহ বইবারে হয় আল্লাহ সারা কিয়ামতের মাঠের মানুষের সামনে মুখখান ফিরাইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার বড় বড় নেতা হল, দুনিয়ার বড় জালিম হল, দুনিয়ার বড় বড় বাচ্চা হল, তোমাদেরকে হইয়ার একটা বার্তা হোসেন আজকের দিনের বিচারপতির মালিক কেরা। দুনিয়ার কোনো মানুষে জবাব দিত নাই, আল্লাহ তার কুদরতর জবান থাকি লগে লগে জবাব দিব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ই কিয়ামতের মাঠরে ভাই হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তলদি খোল্লা দিয়া চকুর পানি ফালাইয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সারা উম্মত হল নবী আপনার কাছে যাইবা গিয়া ও নবী আদম আলাইহিস সালাম আর কিয়ামতের মাঠের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি আর না, জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি আমরা সহ্য করতে পারি আর না। একটা বার্তা যদি দয়া করিয়া আপনার জন্নতর দরওয়াজা খানটা খুলিয়া দিতায় আমরা কিয়ামতের ময়দানের জন্নতর মধ্যে প্রবেশ করতাম। নবী আদমে জবাব দিবে আমার উম্মত হল আজকের দিন জন্নতর দরওয়াজা খোলার ক্যাপাসিটি আমি নবী আদমের নাই। আজকের যে জন্নতর দরওয়াজার তাবি সালা তালা বারে দিয়া লাগাইল যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্নতর দরওয়াজা খুলতা নাই অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জন্নত যাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। আজ মুসলমানের উপরে নবীর লগে দুশমনী করে রে ভাই। ও মুসলমানের নবীর লগে এতটুকু ক্ষতি করে নাই, এত নবীর বিরোধিতা করে নাই। আমার হাজারো মুসলমান যুবক আছে নবীর সুন্নতি টকি লাগাইয়া নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া রে ভাই। হাজার মুসলমানের উপরে নবীর সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া জমিন নাটক বানায়। হাজার মুসলমানের ফুয়া ফুরি ভাইবাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নতের বিরোধিতা করে রওয়াই। কত মুসলমানের ফুয়ায় নবীর সুন্নতি লেবাস লাগাইয়া গান বাজনা গায় নমাজ কত শুটিং করে রেওয়াই। আল্লাহর কসম খাইয়া খুয়ার ই জাতীয় উম্মত যখন কিয়ামতের ময়দানে যাইব রেওয়াই আমার নবী এই উম্মতরে কোনোদিন পরিচয় দিতা নাই। নাউযুবিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ